এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডাম্বেল দুটো এই ব্যাগে নিলে তো ছিঁড়ে যাবে, ডাম্বেলটা এখানেই নেই। নিশ্চয়ই মেঘলা ফোন করছে, এতক্ষণে মহারানীর ফোন করার সময় হলো। যা বললাম তাই। বলছি আপনার সবকিছু গোছানো হয়ে গেছে ম্যাডাম? সবকিছু কি আর গোছানো যায় ইভান? একটা গোটা ছোটবেলা, আমার বড় হয়ে ওঠা, এতগুলো মানুষ, এতগুলো সম্পর্ক, এই সব কিছু তো আর আমি নিজের সাথে নিয়ে যেতে পারবো না। ম্যাডাম আপনি বড্ড বেশি সিরিয়াস হয়ে গেছেন জানেন তো। দেখুন এটা আপনিও জানেন আর আমিও জানি, যেটা জাস্ট কয়েক মাসের ব্যাপার ম্যাডাম। আর যদি ফেরা না হয়? বাজে বাজে কথা বলছেন, কেন ফেরা হবে না আপনার? জেনে শুনে বিপদের ঝুঁকি নিতে যাচ্ছি, কে জানে কি হতে চলেছে আমার সাথে। কি আবার হবে ম্যাডাম? যদি ওই অলোকেশ সান্যাল আমার আসল পরিচয়টা জেনে যায় তখন কি হবে? যদি আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে? আমি জানি না ইভান, আমার না খুব ভয় করছে। ম্যাডাম আপনি একদম ভয় পাবেন না, আমি আপনার সাথে আছি। আপনার কোনো ক্ষতি আমি হতে দেবো না ম্যাডাম। ম্যাডাম আপনি আমার সঙ্গে সুস্থ অবস্থায় ওই বাড়িতে যাচ্ছেন, কাজ শেষ করবো দুজনে, তারপরে দুজনে ওই বাড়ির থেকে সুস্থ অবস্থাতেই ফেরত আসবো। আর আমরা যদি ধরা পড়ে যাই তাহলে? ম্যাডাম আপনি যেভাবে ভয় পাবেন না সেটা আমি কখনো ভাবিনি। আমি তো জানতাম আপনি প্রচন্ড সাহসী, বিপদের ঝুঁকি নিতে আপনি কখনো কোনো ভয় পান না। বিশ্বাস করুন আগে কোনোদিন আমার এরকম হয়নি, কিন্তু আজ হঠাৎ করে আমার এসব কথা মনে পড়ছে, যাই না। ম্যাডাম একবার নিজের মায়ের কথাটা ভাবুন, একবার ভেবে দেখুন যে উনি নিজের জীবনে কতটা কষ্ট পেয়েছেন। ম্যাডাম আপনি আপনার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে যাচ্ছেন, দেখবেন উনি আপনাকে সাহস দেবে। আমি জানি আমার এই কাজে আমার মা সব সময় আমার পাশে থাকবে। বাস তাহলে তো কোনো চিন্তাই নেই। এবার তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে শুয়ে পড়ুন, কালকে কিন্তু অনেক সকালবেলা আপনাকে আসতে হবে। ঠিক আছে, কাল তাহলে আমরা কোথায় দেখা করছি? বলছি আপনি পঞ্চানন তলার এই কালী মন্দিরটা কি চেনেন? হ্যাঁ চিনি। বাস তাহলে কাল ঠিক সকাল 9টায় আপনাকে ওখানে পৌঁছতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল পৌঁছে যাব। আপনার সবকিছু গোছানো হয়ে গেছে? আমার সবকিছু হ্যাঁ চলছে, ফিনিশিং টাচটা খালি মা এসে দেবেন। যাদের মা থাকে তারা কত লাকি হয় তাই না ইভান? সব কাজে তাদের মায়ের সাহায্য পায়। আর আপনি আমাকেই দেখুন না, জীবনে কাউকে এখনো মা বলে ডাকতেই পারলাম না। বুঝি ম্যাডাম আপনার জীবনটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আজ পর্যন্ত কাউকে মা বলে ডাকতে পারেননি বলে যে ভবিষ্যতে কাউকে মা বলে ডাকতে পারবেন না সেটা কিন্তু নয়। আপনি হঠাৎ এই কথাটা বললেন কেন? ও ম্যাডাম আমি যে কখন কি বলে ফেলে আমি নিজেও জানি না, মনে হলো বলে দিলাম। আপাতত দেখুন রাত হয়ে গেছে, গুড নাইট। গুড নাইট। ইভান ওরকম অদ্ভুত একটা কথা কেন বলল? ভবিষ্যতে আমি আবার কাকে মা বলে ডাকবো? বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে দেখি চুচিতে নাই বাঁধিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে মোরে রক্ষা করো, হে নাহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানে ক্ষয়।
বহিতে পারি শপথে যেন রয়। আমারে তুমি করিবে দান, এ নহে মোর প্রার্থনা, করিতে পারি শপথে যেন রয়। আমার ভার লাঘব করি নাই বাঁধিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নন্দ শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে, নন্দ শিরে সুখের দিনে তোমারি মুখ লইব চিনে। দুঃখের রাতে লিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। বড় ঠাম্মি, তুমি দেখেছো ছোটকা কিন্তু আজ ঠাকুর ঘরে এসছে। শুধু এসেছে নয়, আমাদের সাথে প্রার্থনা সঙ্গীতও গেয়েছে। আজ তো প্রার্থনা করতেই হবে ছোট বৌদি, আজ এত আনন্দের দিন। আজ সকাল সকাল ঈশ্বরের কাছে একটু আশীর্বাদ নেব না? আজ এত বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। বৃষ্টি যেদিন অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেই দিন থেকে এই বাড়িটা অপেক্ষা করে বসে আছে। আজ যখন ইভান এই বাড়িতে এসে দাঁড়াবে, তখন তোরা সবাই দেখবি এই পরিবারের কুলদেবতা এসে ওকে আশীর্বাদ করবেন। কুলদেবতা নিজে এসে আশীর্বাদ করবে? এটা কি করে হয় বড় ঠাম্মি? সে তো আমি জানি না। কাল রাতে আমি স্বপ্ন দেখেছি, উনি আমাকে বললেন উনি ইভানকে আশীর্বাদ করবেন। শ্রীজা, ঈশ্বরের আশীর্বাদ মানে এমন কিছু ঘটা যা আগে কখনো ঘটেনি, অথবা এমনটা যে ঘটতে পারে সেটা কেউ ভাবেওনি। তার মানে মিরাকেল। এক্স্যাক্টলি। আচ্ছা দিদুন, তুমি বলছো যে ইভান এ বাড়িতে পা রাখলেই একটা কিছু মিরাকেল ঘটবে? অত সব আমি জানি না, যা দেখেছি তাই তো বললাম। ইভান দাদার এভাবে বাড়িতে আসা, এটাই তো একটা মিরাকেল। মা বাবাও তো কাল এই কথাই বলছিল। হ্যাঁ, বলেছিলাম তো,